ট্রায়াথলন তিনটে স্পোর্টস কম্বিনেশন কক্সবাজার এই ফার্স্ট টাইমের মতো বাংলাদেশ আর্মি অর্গানাইজ করছে। অর্গানাইজিং ইজ ভেরি ওয়েল। তো এটা আমাদের বিগিনিং, মানুষ অনেক উৎসাহিত হবে। তো আমরা যারা ট্রায়াথলন করি তাদের জন্য তো এটা একটা ঈদের মতো, যে আমরা একসাথে দৌড়াতে পারতেছি, সাইকেল চালাতে পারতেছি, তারপর সুইমিং করতে পারতেছি। এটা মাইন্ড ব্লোয়িং, সিরিয়াসলি। আমি বিশ্বের অনেক জায়গায় রেস করেছি, এইটার মতো বিউটিফুল এক্সপিরিয়েন্স আর হতে পারে না। হ্যাঁ, লিটল হিট হিট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। আমরা যদি আমাদের মেইন ড্রাইভটাকে এইরকম স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে প্রমোট করতে পারি, ইনশাআল্লাহ বড় বড় ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আমাদের এখানে আছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখানে টেম্পারেচার 35 ডিগ্রি আপ, এটা আমরা দেখতেই পাচ্ছেন। এবং সকালে 6:30টার সময় স্টার্ট হওয়ার পরও আমরা কিন্তু অলরেডি এক্সেসিভলি এক্সস্টেড। সো সুইমিং, সাইক্লিং অ্যান্ড রানিং এই ট্র্যাকে, মেরিন ড্রাইভের ট্র্যাকে ইটস ভেরি চ্যালেঞ্জিং। এবং আমি মনে করি এটা একটা আইডিয়াল প্লেস যে স্প্রিন্ট ট্রায়াথলনের জন্য। এন্ড আমি সুস্থভাবে শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আই এম ভেরি স্যাটিসফাইড উইথ। এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, তো দেখার একটা সৌন্দর্য ছিল। তো এটা বাংলাদেশে সেনাবাহিনী প্রথম করছে, এটা আমাদের জন্য অনেক ভালো, কারণ আমরা নিউ জেনারেশন নতুন কিছু চাই, সেটা আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, সেটা আমাদের জন্য অনেক ভালো। আর মেয়েদের ক্ষেত্রেও এটা অনেক চ্যালেঞ্জিং। আমার ইচ্ছা আছে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো আয়রনম্যান 7.2 তো আমার ইচ্ছা আছে আমি আমার এজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হবো 20 এর মধ্যে। আমি খেলছিলাম মালয়েশিয়া লং টার্মে, ওখানে আমি দ্বিতীয় স্থান অর্জন করি। অনুভূতিটা অন্যরকম। আর ট্রায়াথলন অফিসিয়ালি বাংলাদেশ আর্মিটা প্রথমবার আয়োজন করছে, যেহেতু সমুদ্রের পাশে মেরিন ড্রাইভে আমরা প্রথমে রেজু ক্যানেলে 750 মিটার সাঁতার কাটলাম, তারপর মেরিন ড্রাইভে 20 কিলোমিটার সাইকেলিং করলাম, দেন রোদের মধ্যে নিজেদের লিমিট পুশ করে দৌড়ালাম। তো এইটা একটি খুবই অসাধারণ একটি অনুভূতি ছিল। হ্যাঁ, ভবিষ্যতে আমরা এরকম আরো আয়োজন চাই, কারণ বিশ্ব দরবারে এটির খুবই ভ্যালিউ। এবং একটি ট্রায়াথলন অ্যাথলিটের এন্ডুরেন্স কাজ করতে হয় এবং শ্বাস নিঃশ্বাসে কাজ করতে, নিজের বডি ফিজিক্সে কাজ করতে হয়, এবং এইটি হচ্ছে নিজের লিমিটকে পুশ করা। ইনশাআল্লাহ আশা করি আমি দেশকে রিপ্রেজেন্ট করতে চাই। দুর্দান্ত অনুভূতি। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমরা 10 জনের একটা টিম আসছিলাম। আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম আমরা ট্রায়াথলনে অ্যাটেন্ড করছি, এর আগে হাফ ম্যারাথন দিছি। তো ট্রায়াথলনে আমাদের সুইমিং ছিল 750 মিটার, সাইক্লিং ছিল 20 কিলো এবং শেষ 5 কিলো রানিং শেষে আমার সর্বমোট টাইম লেগেছে 1 ঘন্টা 22 মিনিট। বাংলাদেশে গেমসে কম্পিটিশনের বলতে ট্রায়াথলনের সবচেয়ে হার্ড, কারণ 3টাই 100% দেওয়া লাগে। কোনোটা স্লো করলে আরেকটা কভার করা সম্ভব না। তো আমি বেসিক্যালি সুইমার, এখানে প্রচুর এন্ডুরেন্স দরকার। আর আমি আমার লাইফে ফার্স্ট টাইম করলাম, আমি তো ফার্স্ট টাইম করে থার্ড হয়েছি, ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে। ব্যক্তিগত সাইকেল নাই, যেহেতু ধার করে আনছি সাইকেল, কষ্ট হচ্ছে বেশি, ভালো লাগাচ্ছে, কিন্তু কষ্টের যখন এই অনুমতি, এই দৃশ্যটা দেখি তখন কষ্টটা ভুলে যাই। অর্গানাইজেশন খুব ভালো ছিল, ওয়েদারটাও ভালো ছিল, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। চেস নাম্বার 1011 ফয়সাল আহমেদ সময় নিয়েছেন 1 ঘন্টা 3 মিনিট 48 সেকেন্ড।